আকাশের ওই ধ্রুব তারাটারও একদিন বিদায় নিতে হয়। মহাবিশ্বের বিশাল বড় গ্যালাক্সিগুলোও একদিন হারিয়ে যায়। সেখানে ক্রিকেটার সাকিব আল হাসান তো একজন রক্ত মাংসে গড়া মানুষ, তাকেও একদিন বিদায় নিতে হবে। কারণ এটাই যে মহান স্রষ্টা কর্তৃক প্রকৃতির নিয়ম। এই পৃথিবীতে কোনো কিছুই যে চিরস্থায়ী নয়। তবে এখানেই কি 18 বছরের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানতে হবে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে, যিনি বলতে গেলে 18টি বসন্ত জুড়ে প্রায় একাই টেনেছেন লাল সবুজের এই বাংলাকে, যিনি ক্রিকেটের মাউন্ট এভারেস্টে উড়িয়েছেন লাল সবুজের আয়তাকৃতির ওই পতাকাটি, যিনি বিশ্ব দরবারে বাংলাদেশের নতুন পরিচয় সৃষ্টি করেছেন, যিনি প্রমাণ করেছেন লাল সবুজের এই বাংলা থেকে উঠে আসা কোনো ব্যক্তিও যে বিশ্বটাকে শাসন করতে পারে, যিনি প্রায় 15টি বছর জুড়ে লাল সবুজের পতাকাটিকে রেখেছেন সবার শীর্ষে, যিনি হাসলে হেসে উঠত গোটা বাংলাদেশ, যিনি জিতলেই জিতে যেত প্রাণের বাংলাদেশ, যার গর্জনে গর্জে উঠত বাংলার 18 কোটি মানুষ। আর এখন সেই সাকিব আল হাসানকেই টানছেন বাংলাদেশ। এই তো 2024 টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি সহ টানা 5 ম্যাচে হাত ঘুরালেও উইকেট পেয়েছেন মাত্র একটি। তিনি তো সেই সাকিব নন যিনি বিপক্ষ দলের ব্যাটিং লাইন অফ একাই তছনছ করে দিতেন। তাছাড়া ব্যাটিংয়েও আরও হতাশাজনক। দক্ষিণ আফ্রিকার সাথে এই ম্যাচটি সহ সর্বশেষ 19টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে পাননি একটিও 50-র দেখা। শুধু তাই নয়, এতগুলো ইনিংসের মধ্যে সাকিবের সর্বোচ্চ ইনিংসটি হলো মাত্র 38 রানের। এই সাকিব তো বড্ড অচেনা বাংলার ক্রিকেটে। ভুল, বিশ্ব ক্রিকেটেও এই সাকিব যে বড্ড অচেনা। কারণ গোটা বিশ্ব তো চেনে বাংলার ভূখণ্ড থেকে উঠে আসা সেই নাম্বার 1 সাকিবকেই। যাই হোক, বিদায়টা রঙিন হোক। আপনি ছিলেন বাংলার ক্রিকেটের মহারাজা, আর বিদায়ের পরও মহারাজা হয়েই থাকবেন বাংলার ক্রিকেট ইতিহাসে। কারণ আপনিই যে স্বাধীন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। তাই আপনার বিদায়ী দিনে অশ্রুজলে সিক্ত হবে গোটা বাংলা। আপনাকে মিস করবে লাল সবুজের এই বাংলাদেশ। হয়তো আপনিও মিস করবেন বাংলাদেশের ক্রিকেটকে, তথা বাংলার হয়ে প্রতিনিধিত্ব করাটাকে মিস করবেন আপনিও। কারণ আপনিও ভালো করেই জানতেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। Thank you, Sakib Al Hasan, and thank you for everything.